হরে কৃষ্ণ। আমরা এখন জমিতে চলে এসেছি দুজনে। গাড়ি চালাতে প্রভু গাড়ি চালাতে চালাতে এখানে নিয়ে আসলো। বাঁধাকপি খেতে এসেছি। এখানে সুন্দর শীষ পালং হয়েছে। শীষ পালং খেতে খুব ভালো লাগে, ডালের বড়ি দিয়ে, সবজি দিয়ে। এগুলো কি আপনার? কলা বাগান, সব দিকে কলা বাগান। ছোট্ট একটা কলা আসছে, দেখাই তো। ধরো, তুমি এখানে ধরো, এটার উপর। গাড়ি নিয়ে চলে আসলাম জমিতে, প্রভু আর আমি। আপনারা সবাই বলবেন আমার গাড়ি কেমন হয়েছে। তুমি সরো, গাড়িটাকে ভিডিও করি। স্কুটি নিয়েছে এটা। আমরা এখন উচ্ছে খেতে এসেছি, ভুট্টা ক্ষেত। এখানে অনেক সুন্দর শাক হয়েছে। ওয়াও, কি সুন্দর শাক! দেখো, এই শাকগুলো না খেতে খুব ভালো লাগে। এই শাকগুলো ওই পাশে ওই আর কি সুন্দর। আমার জমি থেকে চলে যাচ্ছি অন্য জায়গায়। আমরা আমাদের গোকুলধাম থেকে বের হয়ে যাচ্ছি। কি সুন্দর লাউ হয়েছে দিকে, লাউ লাগিয়েছে, লাউ গাছ। রোডটা খুব সুন্দর, আপনাদেরকে দেখে। খুব সুন্দর রোড। এই তো ওরা তো মাথা দিয়ে থাকছে। এদিকে বিদেশিরা খুব সুন্দর বাড়ি টাড়ি করেছে। আমরা ঘুরতে এসেছি এখানটায়। ওটা হচ্ছে কি জানো, গোড়া ভিলেজের ভেতরে। হ্যাঁ, পুরো পার হয়ে যাবে। এটা যা সুন্দর, এখানে ভেতরে আমরা অনেকবার ঢুকেছি। এটা গোড়া ভিলেজ না, এটা অনুমতি লাগবে। এখানে সব বিদেশিরা থাকে। এইবার হ্যাপি নিউ ইয়ার এখানে হয়েছে, আমরা আসতে পারিনি। গুরু মহারাজ এসেছিল এখানে। আমার খুব ভালো লাগে আসলে এই ধরনের নিলিবিলি পরিবেশ। কত বড় স্পিড ব্রেকার! কি সুন্দর পরিবেশ এখানে। সব ভুট্টা আর সরিষাগুলো পেকে গেছে। ইচ্ছে করছে ভুট্টা নিতে, নিবে ভুট্টা। ওই দেখো, ওরা নিচ্ছে তো, ওই দেখো ওরা নিচ্ছে। কি সুন্দর ভুট্টা হয়েছে। শিল্পী মাসি আর আমি এখানে আসি কলা বাগানে, সাইকেল চালা চলে আসি। অনেক খেজুর গাছ এদিকে।
মাঝখানে কাঠ কারুয়া দিয়ে রেখেছে। ওই দেখো শিয়াল, শিয়াল দিনের বেলায় শিয়াল ঘোরাঘুরি করছে দেখো। আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে আসলাম। আর এখানে হচ্ছে আমরা যখন পঞ্চক্রোশ পরিক্রমা করি, আর প্রথমে আমাদেরকে এখানে নিয়ে আসে, এখান থেকে প্রসাদ পাওয়ার পরে আবার হেঁটে আমরা অন্যদিকে যাই। এটা হচ্ছে সরঢাকা সর্বজনীন বারোয়ালি গঙ্গা মাতা মন্দির, আর এদিকে আছে সরস্বতী নদী। এখানে আমরা বসে সুন্দর সবাই প্রসাদ পাই। গাড়ি থেকে নামো, বন্ধ করো। আর আপনাদের দেখাই একটু, এখানে লেগেছে ভগবান বলরাম এখানে তীর্থযাত্রায় এসেছিলেন। স্থানীয় ব্রাহ্মণেরা তার কাছে মায়া রাক্ষস থেকে সুরক্ষা চেয়েছিলেন, যে অনেক অসুবিধার সৃষ্টি করেছিলেন। বলরাম তার সাথে দীর্ঘকাল যুদ্ধ করেন এবং অবশেষে তাকে বধ করেন। এই অঞ্চলটি তাই মায়ামারি নামে পরিচিত। এটি সেই পবিত্র স্থান যেখানে বলরাম মায়াসুরকে বধ করেছিলেন। হরি বল। আপনারা বুঝতে পেরেছেন, এখানে বলরাম তীর্থ করতে এসেছিলেন। আর ওই সময় এখানকার এলাকাবাসী বলরামকে বলেছিলেন এখানে মায়া নামে এক ওষুধ ছিল, সেই ওষুধ ওদের খুব অত্যাচার করছে। আর তখন বলরাম যুদ্ধ করে সেই মায়া অসুরকে বধ করেছিলেন। খুব সুন্দর জায়গা। আসুন না এদিকে একটু। ও ভেতরে তো আছে, দেখি কি আছে। সুন্দর। ভেতরে রাধা মাধব পঞ্চতত্ত্ব আছে। গোড় নিতে দিয়েছে মনে। একটা বড় একটা বটবৃক্ষ আছে। আর আপনাদের দিকে দেখে সরস্বতী নদী। এই এটা হচ্ছে সরস্বতী নদীর পাড়। নৌকা আসছে। এটা কি বট গাছ? খুব সুন্দর পরিবেশ। নদীর পাড় এমনিতেও ভালো লাগে। কি সুন্দর লেবু ধরেছে দেখুন, অনেকটা লেবু হচ্ছে এখানে। ছোট ছোট অনেক লেবু ধরেছে। আর কত ফুল এসেছে। এটা হচ্ছে মুসুর ডাল। মুসুরির ডাল? পাগল, তুমি জানো না মুসুরির ডাল কে এত বড় হবে নাকি গাছ? একটা যদি দেখাতে পারি না। এই দেখো কি, তুলবো তুলবো। কোথায় কোথায় কোথায়? এই তো দেখো, এটা কি? গাজর। এখানে যদি খরগোশ এনে দাও না, সব খেয়ে নেবে। চিনি তো আমি। হ্যাঁ, সমুদ্রগড় স্টেশনের নাম। হ্যাঁ, আমাদের বাড়ি ডাঙ্গাপাড়া। তো এখানে কার কাছে এসছো? ওই যে আমার বোন আছে। কোথায়? এই মোল্লাপাড়ায়? হ্যাঁ, দেখো ওখানে বাড়ি আমার বোনের নাতির মুসলমানি। আচ্ছা, দিয়ে ওই তাই ঘুরতে এসেছি। আমি এইছি, আমাদের মানুষটা এসেছে, আমার একটা নাতি এসেছে। আবার বোন বাড়ি নেই বলে আবার ফের বোনের কাছে আলো। ভালো লাগছে তো এখানে? হ্যাঁ, ভালো লাগছে। ওই আমাদের পাশে এক প্রভু ছিল না, ওই প্রভুর ওদের আসল বাড়ি ছিল সমুদ্র করে, ওখান থেকে এসতো। কদিন পরে দান হয়ে যাবে। লঙ্কা গাছে চলে আসছে। পড়বো না, পড়লে ভালো হবে। আমি পড়লে তুমি ভিডিও করবা। কালকে একাদশী দেখে, না হলে আজকে আমি অনেক শাক তুলে নিতাম।
দেখো বাতে শাক তুলে তুলে ফেলে দিছে। কি বলো তো? পেঁয়াজ। পেঁয়াজ কলি বের হয় নাই তো না, মাঝখানে যে একটা ফুল থাকে পেঁয়াজের, ওটা বের হয়নি। আজকে আপনাদের সবাইকে শুধু মাঠ দেখাবো। অনেকে মাঠ বলে, অনেকে জমি বলে, অনেকে ক্ষেত বলে, যে যেটা বলেন। আমার দেখতে খুব ভালো লাগে। এখানে ভেতরে অনেক শাক হয়েছে, কিন্তু নিতে পারছি না এই প্রভুটার জন্য। আর একদিকে প্রভুর জন্য, আর একদিকে হচ্ছে কালকে একাদশী, সেই জন্য নিচ্ছি না। প্রভু জলের দিকে যাচ্ছে। ওই এখানে বসে বসে বিকেল বেলায় কুল মাখা খেলে। নদীর পাড়ে এত সুন্দর ঘাসগুলো হয়েছে না, শাকের মতো খাওয়া যেত। যদি ইচ্ছে করছে তো কাঁচা। ধনা পাতা এখান থেকে নিয়ে মাখা খেলে আপনারা কে কে আমার মতো এরকম ঘুরতে বেড়াতে খুব পছন্দ করেন জানাবেন। আমার তো প্রতিদিন ইচ্ছে করে বিকালবেলায় ঘুরতে বের হই, এইসব মাঠে আসি, এগুলো দেখতে খুব ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়, খুব সুন্দর। আর নিচে দেখো কত ফুল পড়ে আছে, এই ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। আমার তো ইচ্ছে করছে এখানে এই নৌকাতে উঠে একটু ঘুরে আসি। ডাকছে, আসো আসো। খুব আস্তে যেতে হবে না? তো সুন্দর একটা পরিবেশে চলে আসলাম, জল যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। যদি এখন না শীত হতো, গরম হতো, তাহলে খুব স্নান করতে ইচ্ছে করতো। কি সুন্দর জল পড়ছে দেখুন। অনেক সুন্দর একটা জায়গায় চলে আসলাম, দেখতে খুব ভালো লাগছে। কিসের তার? তোমারে লেগেছে याद बुझी चोखेरो आकाशे चोखेरो आकाशे ताराদের মিতালি আমাকে সুরের অধিকারী রাম 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 হরে হরে। কোথাও একটা কুল গাছ দেখতে পেলাম না। Krishna Krishna
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 প্রভু তো প্রথমে জাগতিক গান করে আমাকে শোনালো, তারপরে আবার কীর্তন করলো। আপনারা কেউ বলবেন না যে আবার এই দিদিকে হচ্ছে, আসলে আমরা তো ভক্তই, আবার একটু মানে একটু রোমাঞ্চ থাকতে হয় অনেক সময়। আর প্রভু মনে আসলো আর গাইলো, দেখাতে পাচ্ছি না। আমরা এখন চলে যাবো একটু পরে, আর একটু আছে গাড়িতে। আসার পথে দিদি যা ফোন করেছে পিঠা দেবে বলে, পিঠা নিয়ে এসছি। হাতে রাখো। কেন ওখানে থাক, আমি হাতে রাখবো। হাতে রাখো। সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু দিদির বাড়ি গিয়েছিলাম। দিদি যা ফোন করেছে পিঠা নিয়ে যেতে। আহা, রাস্তাটা কি অবস্থা, সবাই প্রসাদ পাচ্ছি। বেবিকর্ন আর আলু, বেবিকর্ন দিয়ে আলুর দিয়ে রান্না করেছি। কালকে একাদশী, তাই আজকে কেউ রুটি খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে। বিশাখা রুটি খাচ্ছে। আমিও ভাত খাচ্ছি, নীল মাধবের জন্য নিয়েছি, আমি এখানে নিয়েছি। কৃষ্ণ সবাইকে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুমাতে যাব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন। সবাইকে হরে কৃষ্ণ।